যারা শ্রমিক নিয়ে আন্দোলন করেন তাদের শ্রমিকদের অধিকারের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরার আহ্বান জানিয়েছেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খান। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই বিষয়ে গোলটেবিল আলোচনায় তিনি এই আহ্বান জানান। এ সময় শ্রমিক ও মালিক একে অপরের পরিপূরক বলে জানান বক্তারা। বিস্তারিত আলাউদ্দিন আলাজাদের রিপোর্টে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসন্ন জাতীয় বাজেট 2024-25 উপলক্ষে শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই বিষয়ে গোলটেবিল সভার আয়োজন করা হয়। এ সময় বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, আর শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, কারণ একটি আরেকটির পরিপূরক। তাই শ্রমিক মালিক সম্পর্ককে সহজ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। শ্রমিক বাঁচল, শিল্প একটার পর একটা বন্ধ হয়ে গেল, তাহলে কিন্তু আর কেউ উদ্যোক্তা কিন্তু কেউ আর শিল্প কারখানা করবে না, না করলে শ্রমিকের কর্মসংস্থান হবে না। সুতরাং শিল্প বাঁচলে যেমন শ্রমিক বাঁচবে, আবার শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে। এই দেশে শ্রমিকদেরকে আমরা যারা মানুষ, আমাদেরকে কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এগুলো কিন্তু মৌলিক অধিকার, যেগুলো কিন্তু রাষ্ট্রেরই দায়িত্ব। আমাকে কর্মসংস্থান করে দেওয়া, আমাকে এগুলো দেখভাল করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। সাবেক নৌপরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের মতে, শ্রমিকদের অধিকার বিষয়টি দেখতে হবে গুরুত্বের সাথে। পাশাপাশি জাতীয় নিম্নতম মজুরি বাস্তবায়নে শ্রমিক মালিক এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। যারা শ্রমিক আন্দোলন করেন তাদেরও দায়িত্ব হলো যে তারা যেন অন্তত পক্ষে শ্রমিকদের দিকটাকে বিবেচনায় নিয়ে আসেন। তো এখানে যে বিষয়গুলো আসছে, রেশনের কথা, আবাসনের কথা, স্বাস্থ্য, হসপিটাল, ডরমেটরি ইত্যাদি। আসন্ন বাজেটে শ্রমিকদের রেশনিং, চিকিৎসা, আবাসন ব্যবস্থার বিষয়ে গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান শাহজাহান খান। যে প্রধানমন্ত্রী বলার পরে অনেক। আলাউদ্দিন আলাজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।